কারণ টার্কিশ প্রেসিডেন্টের বিরুদ্ধে ইসরায়েলের প্রাইম মিনিস্টার তিনি বলছেন হেজবোল্লার যে জঙ্গি সংগঠন, হেজবোল্লা যে জিহাদি গোষ্ঠী, তাদেরকে অ্যাকোমোডেট করছেন এই এরদোগান, এবং অ্যান্টি ইসরায়েলি যত রকমের প্রচার করা বা ইসরায়েলের বিরুদ্ধে যাবতীয় যা কর্মকাণ্ড করার জন্য তিনি সব রকম লজিস্টিক্যাল এবং সব রকমভাবে সাপোর্ট তিনি দিয়ে চলেছেন। তো এই এরদোগান তিনি ঠিক এই ইসরায়েলে আক্রমণ করা নিয়ে বা ইসরায়েলকে আক্রমণ করা উচিত বলে যে বক্তব্যটা রেখেছেন, একবার সেই বক্তব্যটা শোনাই, যেটা এই যুদ্ধকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুনুন। Ateşkesin ilan edildiği gün İsrail 254 Lübnanlıyı barbarca katletti. Gözünü kan ve kin bürümüş soykırım şebekesi her türlü insani değeri hiçe sayarak hiçbir kural ve ilke tanımadan günahsız yavruları, kadınları, sivilleri öldürmeye devam ediyor. সুভাষিস বাবু, প্রত্যেকটা কথা আপনি শুনলেন। এরদোগান তিনি বলছেন যে পাকিস্তান যদি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয় তাহলে ইসরায়েলের ওপর আমাদেরকে অ্যাটাক করতে হবে। পাকিস্তানে তো শান্তি প্রক্রিয়া ব্যর্থ হয়ে গেল পরিষ্কার একেবারে। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি এই এই এরদোগানের যে বক্তব্য যদি আমরা ধরে নিই এবং এরদোগান যদি সত্যি আক্রমণ চালাতে চান খুব স্বাভাবিকভাবে, তাহলে তো পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এবং আমরা দেখেছি যখন এই সিজফায়ার চলছে, সেই সিজফায়ারের মধ্যেও ইসরায়েল কিন্তু লেবাননে এই হেজবোল্লা জিহাদিদের বিভিন্ন জায়গাগুলোকে, ঘাঁটিগুলোকে টার্গেট করে সেখানে ধ্বংসলীলা চালিয়েছে। দেখুন, একটা কথা, মানে অন সিরিয়াস নোট, আমাদের বাড়িতে যখন খুব ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয় তখন কি আপনি আপনার বাড়ির উল্টো দিকে রাস্তায় বসে থাকা বিকিরিটির সাথে আলোচনা করেন? করেন না, না? বা পাড়ার যে সেরা পাগল ওকে ডেকে পাঠান, আমি বিয়ে করবো কি করবো না ডিসিশন নেব, এটা তো করেন না আপনি। সেটা রাষ্ট্রবিজ্ঞানে কি করে সম্ভব? কোনোদিনই সম্ভব না। আজকে পাকিস্তানকে কেন বারংবার ধরে এত ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে অ্যাজ এ নেগোসিয়েটার? পাকিস্তান এর আগে কোন নেগোসিয়েশন করেছে? পাকিস্তান কোন স্টেটাসে নেগোসিয়েট করছে? পাকিস্তানকে নেগোসিয়েশনের জন্য এই জায়গাটা করে দিয়েছে আমেরিকা। কারণ পাকিস্তান জানে যে পাকিস্তানের নিজের কোনো হ্যাসিয়াত নেই, পাকিস্তানকে কিছু পয়সা পাইয়ে দেবে। এখনো আমেরিকার মধ্যে নিজেদের মধ্যে ডিসকাশন হচ্ছে হোটেল বিলগুলো কে শোধ করবে। মানে বুঝতে পারছেন মানে কতটা প্রেশারের মধ্যে ওরা আছে। এবার পয়েন্টটা হচ্ছে, এবার এই পাকিস্তানকে কেন মাঝখানে আনা হলো? কারণ আমেরিকা জানে যে সুভাষিস বাবু, আমার বক্তব্য, সৌদি আরবিয়া কি পাকিস্তানের অবস্থা জানে না? তাহলে সৌদি আরবিয়াতে এই যে পাকিস্তানের যে 13,000 সেনা পাঠানো, 18খানা জেট পাঠানো, মানে সৌদি আরবিয়া কি ভেবে পাকিস্তানের থেকে এই সাহায্যগুলো নিচ্ছে? না, পাকিস্তানের থেকে সাহায্য নেওয়া নিমিত্তার কথা না, মানে মেইন ব্যাপারটা কি জানেন তো, মানে পাকিস্তান যেমন তেমন করে হোক কিছু একটা করে রোজগার করার চেষ্টা করছে। পাকিস্তান মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আরেকটা পেট ডগের মধ্যে একটা, নাথিং এলস। পাকিস্তানকে পুষে রেখে দেয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মতো লোকজন, যাতে ইরানের মতো দেশকে বারংবার পিছন থেকে ছুরি মারতে হয়। এই পিছন থেকে যে ব্যাকস্ট্যাপ করা, এই যে ব্যাকস্ট্যাবিংটা, এই ব্যাকস্ট্যাবিংটা পাকিস্তান তো দিনের পর দিন করে এসছে। পাকিস্তান বাংলাদেশকে ব্যাকস্ট্যাপ করেছে, পাকিস্তান ইরানকে ব্যাকস্ট্যাপ করেছে, পাকিস্তান ইরাককে ব্যাকস্ট্যাপ করেছে, পাকিস্তান সৌদি আরবিয়াকেও একসময় ব্যাকস্ট্যাপ করেছে। আজকে যারা পাকিস্তানকে, যে ইসলামিক কান্ট্রিজরা ভাবে পাকিস্তান আমাদের বন্ধু, তাদের প্রতিজনের ইতিহাস দেখুন গত 1.5 থেকে 200 বছরে। সে প্রতিজন নিজের নিজের জায়গা করে আপনার মতো করে দাঁড়িয়েছে। এবার পাকিস্তানের সৃষ্টি হলো, পাকিস্তানের সৃষ্টি হওয়ার পর থেকে তাদের ইতিহাসগুলো দেখুন, যখনই কোনো রাজনৈতিক রিকোয়ারমেন্ট পড়েছে তারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে এগিয়ে দিয়েছে, এবং সেই ইসলামিক রাষ্ট্র হিসাবে চিহ্নিত যে রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্রটিকে ব্যাকস্ট্যাপ করে দিয়েছে। তাহলে তাদের যে গত 150-200 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসটা তো তারা নিজেরাই তৈরি করেছিল। যেই মুহূর্তে পাকিস্তানি ইনক্লুশন হলো, 1960 বলুন, 70-এর দশকে বলুন, 80-এর দশকে বলুন, 90-এর দশকে বলুন, এখন ইদানিং কালের বলুন, যখন যখন ইসলামিক এই দেশগুলোকে পাকিস্তান সাহায্যের নাম করেছে, সবাইকে ব্যাকস্ট্যাপ করে দিয়ে বেরিয়ে। আজকে পাকিস্তান যাদেরকে সব থেকে বেশি, যাদের মানে শরীর থেকে রক্ত ব্যয় করিয়েছে, তারা কারা? তারা তো ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। কেন করিয়েছে? ওয়েস্টের টাকায় করিয়েছে।
কার টাকায় করেছে? আমেরিকার টাকায় মুসলমানদের খুন করেছে এই পাকিস্তান। এবং আজকে আমি এইটা টপিকে কেন বলছি, কারণ পাকিস্তানের চরিত্রটা বোঝাটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, ইরান এত বছরের সভ্যতা, সেই সভ্যতাটার উপর আক্রমণ হচ্ছে। ভারতবর্ষের উপরে কিন্তু ইরান কোনো কটূক্তি করেনি। হুম, পাকিস্তান বারংবার চেষ্টা করছে আমেরিকাকে সামনে রেখে ইরানকে প্রেসারাইজ করতে। বারে ভাই, ভারত তো ইরানকে ব্রিক্সে জায়গা করে দিল, আর পাকিস্তান ঠেলে দিচ্ছে ইরানকে কুমিরের মুখে। এটা একটা ইসলামিক কান্ট্রির চরিত্র অন্য একটা ইসলামিক কান্ট্রির জন্য। এই দিনটার জন্য আপনারা বলেন ইসলামিক কান্ট্রি তৈরি হোক? হুম, একেই অপরকে ছুরি মারছেন। হুম, পাকিস্তানের মতো বেঈমানকে, পাকিস্তানের মতো এত বড় মির্জাফরকে আগে আগে চিহ্নিত করা দরকার। হুম। না, এবারে এটাও সবার একটা আগে ব্যাপার, রাখা। এটাও একটা ব্যাপার সুভাষিস বাবু, যে মানে পাকিস্তানের ক্ষেত্রে হয়তো এই মুসলিম ব্রাদারহুড এই কথাটি একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, এবং আরে ধুর অনেক মশা, ওরা কারোরই অনেক brother না। হ্যাঁ, অনেক অনেক ব্যাপার, মানে অনেক ইসলামিক কান্ট্রি, মানে অয়েল রিচ ইসলামিক কান্ট্রি, তারা এটা বুঝতে পেরেছে। আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে ইউএই পাকিস্তানকে যে সমস্ত পরিমাণ ঋণ দিয়েছিল, তারা বলেছে যে সেগুলো আমাদেরকে মিটিয়ে দাও, ভালোই ভালো মিটিয়ে দাও, নাহলে কিন্তু খবর আছে। এবারে সিচুয়েশন এরকম যে সেই টাকা মেটাবার জন্য বলিউডের যে ধুরন্ধর মুভি পাকিস্তানে ব্যান করা হয়েছিল, সেই মুভিকে স্ক্রিন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে উইথ হাই ট্যাক্সেস। মানে এত পরিমাণ ট্যাক্স ওই ধুরন্ধর মুভিকে দেখিয়ে কামানো হবে, যেই টাকা দিয়ে নাকি ইউএইর ঋণ শোধ করবে পাকিস্তান। এই রকম হচ্ছে দশা চিন্তা করুন। পাকিস্তানের। তো এইরকম একটা অবস্থা পাকিস্তানের। আপনি আমাকে বলুন না, আপনি আমাকে লজিক্যালি একটা কথা বলুন, মানে সরি টু ইন্টারাপ্ট, একটা লজিক্যালি কথা বলুন। বাংলাদেশের নিজস্ব প্রধানমন্ত্রীকে বাংলাদেশ পছন্দ করেনি, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়েছিল। হ্যাঁ, পাকিস্তানের কি দরকার ছিল ইউএসএ কে হাত ধরে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে বাংলাদেশের মধ্যে আরো আরো ডিপ স্টেটের ঝামেলা তৈরি করা, এত রক্তপাত করানো, এত ছোট ছোট ছেলে মেয়েদেরকে মৃত্যুবরণ করানো? হুম, ভারতবর্ষ তো কোনোদিন বাংলাদেশের দিকে পিঠ দেখালো না। বাংলাদেশকে সেই 100 কোটি টাকা ইয়েও দিল, প্রতি Aid, বছর যেটা দেয় হ্যাঁ, সেটাও দিল। aid দিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে বিএনপি সরকারের পাশেও দাঁড়িয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে ম্যাডাম খালেদা জিয়া যখন এক্সপায়ার করে গেলে সবার আগে গিয়ে ভারতবর্ষ দাঁড়ালো। সব ভালো কাজে পাশে দাঁড়িয়েছে। ভারতবর্ষ প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশের ভিসা আবার নর্মালাইজ করে দেবে, হ্যান ত্যান করে দেবে। তা পাকিস্তান কি করলো? পাকিস্তান ডিপ স্টেটের হাত ধরে কক্সবাজারকে দখল করাতে নিয়ে চলে এলো। বারে বা, অদ্ভুত ব্যাপার। এটা তোমার বন্ধুত্ব? এটা তোমার মুসলিম ব্রাদারহুড? একটা মুসলিম দেশ অন্য মুসলিম দেশের পিছে ছোঁড়া মারে যখন না, তার সব থেকে বড় পেয়াদা হচ্ছে এই পাকিস্তান। এই পাকিস্তানকে মুসলমানরা যেদিন চিনে ফেলবে, গোটা পৃথিবীর বুকে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারবে। একদমই। এবং পাকিস্তানের এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ড হয়তো ইসলামিক বিশ্ব এবারে চিনতে শুরু করেছে, অন্তত এই পশ্চিম এশিয়া বা ইরান যুদ্ধের এই আবহে এটা কিন্তু পরিষ্কার। তো যাই হোক, ওদের সম্পর্কে খুব বেশি কথা